এবার পাকিস্তানের প্রতিরোধে নিয়ন্ত্রণ রেখা থেকে পিছু হটতে বাধ্য হল ভারতের যুদ্ধবিমান। রাফায়েল যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের প্রতিরোধের মুখে পড়ে, পাল্টা পদক্ষেপে পিছু হটতে বাধ্য হয়। নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছাকাছি এলাকায় ভারতের রাফায়েল যুদ্ধবিমান টহল দিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তারা আরও দাবি করেছে, পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা পদক্ষেপের কারণে ভারতের যুদ্ধবিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ভারতের যুদ্ধবিমানগুলো জম্মু ও কাশ্মীরে নিজেদের নিয়ন্ত্রিত আকাশসীমায় টহল দিচ্ছিল। পিএএফ তা শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়। 29 ও 30 এপ্রিলের মধ্যবর্তী রাতে এই ঘটনা ঘটে। 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। নয়াদিল্লির অভিযোগ, হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে। তবে পাকিস্তান ভারতের এই অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে। এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ নিয়েছে। ভারতের পদক্ষেপগুলোর মধ্যে 65 বছরের পুরনো সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের ঘোষণা অন্যতম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের পদক্ষেপগুলোর মধ্যে 1972 সালের সিমলা চুক্তি স্থগিত এবং ভারতের ফ্লাইটের ক্ষেত্রে নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা অন্যতম। এরপর থেকে উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পেহেলগামের ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেন, আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য তাদের হাতে আছে। পেহেলগাম হামলাকে এই হামলার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে ভারত। এর আগে মঙ্গলবার রাতেই এক বৈঠকে পেহেলগামে হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত সরকার। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আশঙ্কা প্রকাশ করেন, ভারত শীঘ্রই তার দেশে হামলা চালাতে পারে। সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছিলেন, আমরা আমাদের বাহিনীগুলোকে শক্তিশালী করেছি, কারণ ভারতের হামলা এখন আসন্ন। এমন পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ভারতের হাতে ফ্রান্সের তৈরি 36টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা আরও 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। অন্যদিকে পাকিস্তানে আগেই পৌঁছেছে যুদ্ধাস্ত্রসহ তুরস্কের 7টি বিমান। এমন অবস্থায় ভারতের রাফায়েল যুদ্ধবিমানের নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের চেষ্টা এবং সেটা প্রতিরোধে পাকিস্তান বিমান বাহিনীর আকাশ ছোঁয়া সবই আসন্ন সম্মুখ যুদ্ধের ইঙ্গিত কিনা সেটা নিয়ে ভাবনায় পড়েছে পড়শি দেশ থেকে গোটা বিশ্ব।